তো বন্ধু, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে একটা পাওয়ার টিলারের তেল খরচা কি করে কমানো যায় বা গিয়ার বক্সের ড্যামারেজ কিভাবে কমানো যায়। তো এই দুটো জায়গার মূল জায়গা হচ্ছে এই ক্লাস যদি আপনি সঠিকভাবে ফিটিং করতে পারেন তাহলে আপনার গাড়ির তেল খরচা কমবে এবং গিয়ার বক্সের ড্যামারেজ সেভ হবে। তাহলে বুঝতেই পারছেন যে এই ক্লাস কতটা গুরুত্বপূর্ণ একটা গাড়ির। তো এই ক্লাসের জন্য আরও কয়েকটা প্রবলেম আসে, যেরকম কালো ধোঁয়া মারবে, লোড নিতে চাইবে না, গাড়ির স্পিড কমে যাবে, মাটি হতে চাইবে না, মানে মাটিটা ফিনিশিং করতে পারবে না। তো এই ভিডিওটা দেখলে আপনি নিজেই এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। তো ক্লাস প্লেটটা আমরা পুলির মধ্যে সেটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে রিলিজ বিয়ারিং। এই রিলিজ বিয়ারিংটা এখন ফিটিং করলে আমরা শুগুলো সঠিকভাবে পুলির ভিতরে সেটিং করতে পারবো না। তো এটা বাদ দিয়ে আমরা পুলিটাকে ফিটিং, তো আমরা কি করব, এই পুলিটাকে যেহেতু আমরা স্প্রিং দিয়ে ফিটিং করে ফেলেছি, এখন স্রেফ এই পুলিটাকে শ্যাফটের সঙ্গে এইভাবে সেটিং করে দেব। এই যে সেটিং হয়ে গেল, এটা এইভাবে ঘোরে। তো এবার আমরা করব কি, এই শুগুলোকে ফিটিং করব। এই যে শুগুলোকে ফিটিং করে দেব। এই যে ফিটিং হয়ে গেল। এরপরে যাবে এই প্লেটটা। তো এবার আমরা এই প্লেটটাকে এইভাবে ফিটিং করে দেব। এই গ্রুপের মধ্যে চলে গেল। তারপরে কি করব, আবার এই প্লেটটাকে আমরা ফিটিং করব। এই যে ফিটিং হয়ে গেল। এবার এই প্লেটটাকে আমরা ফিটিং করে দেব এইভাবে। এই যে বোল্ট মোটামুটি সব লাগাতে পারেন বা দুই একটা লাগিয়ে দিলেও হয়। মোটামুটি আমরা সবই লাগিয়ে দেবো, পুরো টাইট দেবো না, মোটামুটি আমরা হালকা টাইট রেখে এটা ফিটিং করে দেব। এই যে সব কটা ফিটিং হয়ে গেল। এবার আমরা করব কি, এই বিয়ারিংটাকে সেটিং করে নেব। দেখেন একটা জিনিস, এই যে শু এই শ্যাফটের মধ্যে যে চলে গেছে, এই দুটো শু একদম সেম রাখতে হবে। ওই জন্যে শ্যাফটের মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত, না হলে পারে একটু উল্টোপাল্টা হলে পরবর্তীতে এটা আর ঢুকবে না। তো যাই হোক, আমরা এই শ্যাফটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এবার হালকা বিয়ারিংটাকে লাগিয়ে দিলে পারে ওর পজিশানও নিয়ে নেবে। তারপরে এটা টাইট দিয়ে দেবো। এইখানে অবশ্যই জেড বিয়ারিং লাগানো উচিত। এই বিয়ারিংটাকে আমরা কোনো রকম ফিটিং করে দেবো। দেখেন এটার পজিশান কিন্তু সঠিকভাবে জায়গায় চলে গেছে। এবার আমরা করব কি, এই উপরের যে নাটগুলো আছে এইগুলোকে টাইট দিয়ে দেবো। ব্যাস, এই যে টাইট হয়ে গেল। এবার আমরা করব কি, এবার ক্লাসটাকে আমরা বের করে নেব। ব্যাস, এই যে বেরিয়ে চলে আসলো। এবার এই নাটগুলোকে আমরা লুজ দিয়ে নেব। এবার ফিঙ্গারগুলো নিচে চলে যাবে এই রকম। এই যে নিচে চলে গেল। এইবার আমরা ক্লাস ক্যামটাকে ফিটিং করে নেব। এবার ক্যামের উপরে একটু গ্রিস দিয়ে নিতে হবে এইখানটায়। এবার এই রিলিজ বিয়ারিংয়ের মধ্যেও একটু দিয়ে নেব। ব্যাস, এটা এই সেটিং হয়ে যাবে। এবার যেহেতু এই ফিঙ্গারগুলো লুজ দিয়ে দিয়েছি, এগুলো নিচে চলে গেছে। এবার আমরা ক্লাসটাকে ফিটিং করে দেব। ব্যাস, এই যে চলে গেল। এবার আমরা নাটটাকে টাইট দিয়ে দেবো। ও ঠিক জায়গা মতো চলে যাবে, যতটা যাওয়ার চলে যাবে। ব্যাস, ব্যাস এদিকের কাজ কমপ্লিট। এবার আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। এই অ্যাডজাস্টিংয়ের উপরেই সব কিছু ডিপেন্ড করে।
এই অ্যাডজাস্টিংটা যদি সঠিকভাবে করা যায় তাহলে ক্লাসটা দীর্ঘদিন চলবে। তো এবার আমাদের এই ক্লাস অ্যাডজাস্টিংটা করতে হবে। দেখুন আগের মতো আর নেই, এখন ইজি একা একাই চলে যাচ্ছে। এবার আমরা এই নাটগুলোকে অল্প অল্প টাইট দেবো। এই 3টে নাটই সমান টাইট দিতে হবে। এই যে অল্প অল্প দিয়ে দিলাম, এই যে কোনোটা কম কোনোটা বেশি করলে হবে না, 3টেই সমানে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই রিলিজ বিয়ারিং কোনো রকম যদি এইভাবে টাল মারে, এই টালটাকে আমাদের মেকআপ করতে হবে। এখানে দেখতে হবে প্লাস এইখানটায় দেখতে হবে। দেখুন এই যে নড়ছে, এই যে তো সামান্য একটু অর্ধেক হলে পারে কোনো ব্যাপার না, কিন্তু বেশি হলেই সমস্যা গিয়ে দাঁড়াবে। এবার দেখি ক্লাসটা ফ্রি হচ্ছে নাকি। এই যে না, ফ্রি হয়নি এখনও, তার মানে আরও টানতে হবে, আমাদের আরও টানতে হবে। হ্যাঁ, এই যে এইখানটায় কিন্তু ফ্রি হবে। এই যে একটা শব্দ আসছে, এই যে ফ্রি হয়ে গেছে। এই যে এই যে শব্দটা হচ্ছে, এই শব্দটাই তার মানে বুঝতে হবে একদম ক্লাসটা ফ্রি হয়ে গেছে। এবার গিয়ারটাকে নিউট্রাল করে নেব আমরা। এবার জোরে ঘুরিয়ে দেখবো যে এই যে নড়ছে, তার মানে এই নড়াটা মেকআপ করতে হবে। এই যে তার মানে এটাই একটু টাইট দিতে হবে, ব্যাস, বেশি হয়ে গেল। এবার কিন্তু আর নড়ছে না, এই যে দেখেন কত সুন্দর স্মুথভাবে চলছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাই আমরা লক করে দেব। এবার আমরা একটু টেনে দেখি কি বলছে। এই দেখেন একদম ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, সঠিকভাবে কাজ হয়েছে। এবার আমরা এইখানটায় লক করে দেবো, এই নাটগুলোকে লক করে দিতে হবে। তো বন্ধু, এই অ্যাডজাস্টিংয়ের উপরেই সব কিছু ডিপেন্ড করে। মানে কি, অ্যাডজাস্টিং যদি সঠিকভাবে হয় তো ক্লাসটা দীর্ঘদিন চলবে, আর তাছাড়া লোড নেবে, প্রচণ্ড পরিমাণে লোড নেবে। আর যদি ক্লাস স্লিপ করে তাহলে কিন্তু সমস্যা আছে। ক্লাস স্লিপ করলে পারে আপনাদের তো আগের দিন একটা ভিডিও আমি দিয়েছিলাম যে কি প্রবলেম হয়, সেটা অবশ্যই দেখেছেন হয়তো ভিডিওটা। যদি না দেখা থাকে তাহলে আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিন। তো এইখানটায় আমরা লক করে দেব। এবার বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস ফলো করবেন, যে যদি ইনকেস এই ফিঙ্গার যদি বেশি টাইট হয়ে যায়, তাহলে কিন্তু গাড়ির ক্লাস স্লিপ করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে ক্লাস
যাতে স্লিপ না করে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। মানে প্রেশারটা যখনই কমে যাবে স্প্রিংয়ের প্রেশারটা যখন কমে যাবে তখন কিন্তু অটোমেটিক ক্লাচ স্লিপ করা শুরু করবে। মানে এই নাটটা আপনি এই নাট অ্যাডজাস্টিংয়ের নাট আপনি যদি বেশি করে টাইট দিয়ে দেবেন যদি, তাহলে কিন্তু ক্লাচ স্লিপ করবে। দেখবেন যে গরম হবে ইঞ্জিনটা প্রচণ্ড, এই ইঞ্জিন বলছি সরি, দেখবেন যে ক্লাচটা খুব গরম হবে। গাড়ি চলতে চলতে একটু দাঁড় করাবেন, দেখবেন যে গাড়ি ক্লাচের বডিতে ঠিক এইভাবে হাত দিলে পারে দেখবেন প্রচণ্ড গরম হচ্ছে। তাতে করে আপনি পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবেন যে এইখানটায় ক্লাচটা স্লিপ করছে। তাহলে আমাদের করণীয় তখন এই নাটগুলোকে একটু ছেড়ে দিতে হবে। একটু যদি ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে যদি অ্যাডজাস্টিং করা হয়, তাহলে কিন্তু আবার ওই যে ক্লাচটা স্লিপ করছিল সেটা আর করবে না। তো দেখেন ক্লাচটা কীরকম হয়েছে, এদিকে দেখায় আপনাদের। এই নাটের উপরে একটু খেয়াল করুন। দেখুন আমি এই ক্লাচটাকে টানি আগে, হ্যাঁ এই যে টানা হলো। এবার দেখেন এই যে ঘোরাচ্ছি, দেখেন নাটটা কিন্তু দাঁড়িয়ে গেছে। এই যে নাটটা দাঁড়িয়ে গেছে। এবার যেই আমি ক্লাচটাকে ছাড়বো, এই দেখেন এই যে ঘোরা শুরু করলো, আবার যখন এই ক্লাচটাকে টানবো এই দেখেন ফ্রি হয়ে গেছে। এই যে আমাদের ক্লাচটা সুন্দর অ্যাডজাস্টিং হয়েছে। এবার তো আমরা এই ক্যাপটাকে এবার ফিটিং করে দেব। একটা জিনিস খেয়াল করবেন বন্ধু, এই বিয়ারিংটা এটা 62 বিয়ারিং আছে। তাই এই বিয়ারিংটা যদি ইনকেস জেড বিয়ারিং যদি না থাকে, যদি প্লেন বিয়ারিং থাকে, তাহলে কিন্তু এখানে বেশি করে গ্রিস দেবেন না। খুব নামমাত্র সামান্য পরিমাণে গ্রিস দেবেন, না হলে পারে এই গ্রিসটা চলার সময় তখন ওই ক্লাচ শুয়ের মধ্যে ঢুকে যায়, এতে করে দারুণ প্রবলেম হয়। ক্লাচটা আর ফ্রি হবে না এরকম, আবার লোড পড়লে পারে অটোমেটিক ঘুরতেই থাকবে। তো যাই হোক এই জিনিসটা খেয়াল করবেন। তো আশা করি আমি যেটুকু কাজ করেছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। আর কাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।